আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, চুলায় রান্না করতে চলে আসছি বলতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাত বসিয়েছিলাম, কত বড় একটা হাঁড়িতে ভাত বসিয়েছি দেখতে পাচ্ছেন। আমি যখন একা থাকি এক পোয়া চাল ছোট একটা পাতিলে রান্না করি। যাই হোক, আর মাটির চুলা আসলে একটু বড় পাতিলে মানে হাঁড়িতে বসাতে হয়। যাই হোক, আর এর ভিতরে একবার ছোটো পাতিলটা পড়েও না চুলায়। যাই হোক বন্ধুরা, রান্না করতে একটু লেট হয়ে গেছে, মানে আমার ভাত উঠানোর সাথে সাথে যদি আমি আর একটা তরকারি বসাইতে পারতাম তাহলে আমার একটু রান্নাটা তাড়াতাড়ি হইতো। কী আর করবো বলেন, কথা বলতে বলতে না অনেক আমরা মেয়ে মানুষ তো খুব কথা বেশি বলি, কাজ রেখেও কথা বলি, তাই না? খালা আসছে, মেহমান আসছে, ওরা হসপিটালে যাবে, যার আগে এই যে ওদের সাথে গল্প করতে 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 অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, ওরা হসপিটাল চলে গেছে আর আমি রান্না করতে আসছি। আর ওরা থাকলে তো আর ভিডিও করতে পারতাম না, ওরা হসপিটালে গিয়েছে। তা আমি আর একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে ওরা জানে না আমি যে ভিডিও করি, ইউটিউব চ্যানেল আছে চালাই, এগুলো জানে না আসলে। কাউকে বলিনি, আত্মীয় স্বজন বলে কি করব বলেন। আত্মীয় স্বজন যারা পরিচিত মানুষ আছে ভিডিও তো দেখবে না, উল্টা আরও বাজে বাজে কথা বলবে, আরও মানে যা না পারে তাই বলবে। সেজন্য আর কাউকে বলি না, বলার দরকার নেই। তাদের থেকে তো সাপোর্ট পাওয়াই যাবে না, আরও ক্ষতি, তাই কাউকে বলি না। যাই হোক বন্ধুরা, ভাত উঠে দিয়ে কলা কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। কলা কিন্তু আর একটু আগে কাটা উচিত ছিল, অনেক কষ কলায়। যাই হোক, ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করবো আজকে। মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ধুয়ে টুয়ে চলে আসলাম রান্না বসাতে। এখন কলা তরকারিটা ধুয়ে তারপর হচ্ছে একটু আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলে উপরে যে একটা কষ আছে না, কষটা কিন্তু চলে যায়। রান্না করলে একটা কষ যে উপরে ভাসে, সেইটা কিন্তু আর ভাসে না। যাই হোক, প্রথমে হচ্ছে আমি মাংস বসাচ্ছি। কীভাবে রান্না করছি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতেছি। রান্না তো আমি আসলে শেয়ার করি না, ছড়ে। আর আমার চ্যানেলটা তো রান্নার চ্যানেল না, সেজন্য আমি রান্না কখনো শেয়ারও করি না। যাই হোক, আজকে একটু রান্না করছি, তবে একেবারে ভালো করে শেয়ার করতেছি না। এখানে তেল দিয়ে গরম মশলাগুলো আগে তেলের ভিতরে ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে নেব। তার সাথে থাকেন, যারা আছেন এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেন। যারা নতুন বন্ধুরা আসবেন ফুল ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা পুরান বন্ধুরা আছেন আমার ভিডিওতে দেখেন সব সময়, প্লিজ সবাই একটা লাইক দিবেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জন দেখতে পাবে, কিন্তু সেজন্যই লাইকের কথা বলি। যাই হোক, আপনাদের সাপোর্ট ছাড়া একেবারে এগোনো সম্ভব না, সবাইকে সাপোর্ট করতে হবে। তা বন্ধুরা, এখানে কিন্তু আমি পানি দিয়ে তারপর হচ্ছে মশলা যা যা লাগে মাংস রান্না করতে তো সবাই জানেন, বললাম না। আর যাই হোক, দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আমার মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাংস ভালো করে কষিয়ে নেব। আর আজকে হচ্ছে আমি মুরগির মাংস আলু দিয়ে একটু রান্না করব, ঝোল ঝোল। আর কাঁচকলা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তবে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, কলা সবই ধোয়া শেষ। তা বন্ধুরা, কলা তরকারি রান্না দেখাচ্ছি না, মাংসটা একটু রান্না করছি সেটাই শেয়ার করতেছি, কারণ ভিডিওতে দিতে হবে, কি দেব খুঁজে পাই না, বুঝলেন। যাই হোক, এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু হইলে হয়ে যাবে। আর অনেক জাল জ্বলে আমার এই মাটির চুলাটা না, অনেক সুন্দর, মানে জাল জ্বলে, খুবই জ্বলে চুলাটায়। রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। এই যে, আর কলা তরকারি এখনও রান্না হয়নি, মাংস উঠিয়ে কলা তরকারিটাও আমি রান্না করে নিয়েছি। তা বন্ধুরা, আমার রান্না বান্না শেষ, ভাতটা ঢেলে নিয়েছি। বড় এক হাঁড়িতে ভাত রান্না করছি, দুপুরের আর হচ্ছে রাত্রের ভাত একসঙ্গে। কারণ হচ্ছে বারবার রান্না করাও যায় না, সেজন্য দুইবারের ভাত, মানে রাতের আর দুপুরের ভাত একসাথে রান্না করে এই যে গামলার ভিতর ঢেলে রাখলে কী হয়, ভাতগুলো সুন্দর থাকে। সবসময় আমি ভাত ঢেলে রাখি, আর পাতিলে থাকলে নিচ থেকে কেমন একটা যেন ভিজা ভিজা ভাব হয়, ভাতগুলো আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনেক গরম পড়ে, কিন্তু এই গরমে ভাত ভালো থাকে না। আর একটা বলের ভিতর বা গামলার ভিতরে ঢেলে রাখলে ভাতগুলো খুবই সুন্দর থাকে। যাই হোক, মাংসটা ঢেলে নিচ্ছি। ঢেলে এই কড়াইয়ের ভিতরে হচ্ছে আমি
কলা রানবো, কারণ হচ্ছে কালি একটার ভিতরে মাখাবো, দুইটা কড়াইতে মাখাবো না। তা বন্ধু আজ এ পর্যন্ত, আবার আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।